এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে সর্বশেষ আপডেট ইসরায়েল ও ফিলিস্তিনের সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। কঠিন হুমকির মুখে পড়েছে পশ্চিমারা, ঐক্যবদ্ধ দল ইরান, চীন, রাশিয়া। জানিয়ে দিচ্ছি মার্কিন রণতরী ও ইসরায়েলি বিমানবন্দরে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। অন্যদিকে রোমানিয়ায় ইসরায়েলি সেনার বিরুদ্ধে ফৌজদারি মামলা। জানিয়ে দিচ্ছি ফিলিস্তিনি শিশুদের মৃত্যুদণ্ড দেওয়ার পরামর্শ দিয়েছে ইসরায়েলি রাষ্ট্রদূত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, চীন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ও সাইবার হুমকির হিসেবে রয়েছে। প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং তাইওয়ান দখলের জন্য তার সামরিক সক্ষমতা বাড়াচ্ছে, যদিও অগ্রগতি স্থিতিশীল হলেও অসমান। প্রতিবেদনে বলা হয়, চীন যুক্তরাষ্ট্রের উপর প্রচলিত অস্ত্র দিয়ে হামলা চালানোর সক্ষমতা রাখে। সাইবার হামলার মাধ্যমে মার্কিন অবকাঠামোকে বিপর্যস্ত করতে পারে এবং মহাকাশে যুক্তরাষ্ট্রের সম্পদের উপর হামলা চালাতে পারে। পাশাপাশি 2030 সালের মধ্যে বিশ্বের শীর্ষ এআই ক্ষমতার অর্জনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বেইজিং। রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া ও চীন সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার জন্য সচেতন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধ থেকে রাশিয়া পশ্চিমা অস্ত্র ও গোয়েন্দা কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে, যা বৃহত্তর পরিসরের যুদ্ধে কাজে লাগাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হয়েছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন সিনেটার গোয়েন্দা কমিটিতে সাক্ষ্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সিনেট কমিটিতে দেওয়ার বক্তব্যে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড বলছেন, চীনের পিপলস লিবারেশন আর্মি কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ভাষার মডেল ব্যবহার করে ভুয়া খবর তৈরি, পরিচয় চুরি ও সাইবার নেটওয়ার্কের উপর আক্রমণের পরিকল্পনা করছে। মার্কিন রণতরী ও ইসরায়েলি বিমানবন্দরে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি। গাজায় ইসরায়েলি হামলার পর দেশটির বিরুদ্ধে সরব হয়েছে ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠী। গোষ্ঠীটি জানিয়েছে, ইসরায়েলের একটি বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার সকালে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে এবং লোহিত সাগরের অবস্থিত মার্কিন যুদ্ধজাহাজগুলোর মধ্যে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, এই অভিযানে জুলফিকার ও প্যালেস্টাইন 2 নামের দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দরে সফলভাবে আঘাত করেছে তারা। এছাড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়ে ইউএসএস ট্রুম্যান সহ একাধিক মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। তিনি বলেন, এই অভিযানের মাধ্যমে ইয়েমেনের মার্কিন বিমান হামলার একটি পরিকল্পনা ব্যাহত হয়েছে। 2023 সালের শেষে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা যে নির্যাতন করে যাচ্ছে ইসরায়েল, তার প্রতি সংহতি প্রকাশ করে হুতিরা এ পর্যন্ত জাহাজ চলাচলের রুটে 100টিরও বেশি হামলা চালিয়েছে। তাদের দাবি, গাজায় ইসরায়েলি দখলদারকৃত ও নিপীড়নের বিরুদ্ধে এই সামরিক তৎপরতা জোরদার করা হবে। গত 2 মাস আগে আন্তর্জাতিক আইনে পশ্চিমারা হুতি বিদ্রোহীদের নিষিদ্ধ সংগঠন হিসেবে জারি করেন।